আমরা এখন ঘুগনি পাবো না, এত রাতে বলছো দাদা। আরে আমরা এদের ঘুগনি আমরা পাইনি, আমরা যদি এখন চা নিয়ে খুশি আছি। চিকেনটা না জুসি আছে, দেখো এই জুসি। তারপর আর খাবারটা জুটবে খেতে বুঝতে পারছি না, অনেকটা রাত। সো ভেরি গুড আফটারনুন টু ইউ গাইজ। শুরু করছি আজকের ব্লগ। আজকে একটু ব্লগটা স্টার্ট করতে লেট হয়ে গেল বলতে পারি, কারণ আমি কালকে রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলাম, মানে না এডিট করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমার প্রচণ্ড টায়ার্ড লাগছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম তো আর কি করব, তার জন্য সকালবেলা সকাল সকাল উঠে এডিটে বসেছি। এডিট তোমার তাড়াতাড়ি হয়ে যায় নো ডাউট, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার এখানে ইন্টারনেট স্পিড নিয়ে একটু সমস্যা হচ্ছে, তার জন্য ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়েছে। তো যাই হোক, ক্ষমা করে নিও, এক আধ দিন এরকম হয়ে যায়, ডেলিকার ব্যাপার বুঝতেই পারছো। তো আশা করি তোমাদের খারাপ লাগবে না, তোমরা বুঝতে পারবে। অ্যান্ড আমি বুঝতে পারছি যে দেরি হলে মানুষ একটু ওয়েট করে, আর সবারই একটা সময় আছে, কিন্তু অ্যাটলিস্ট কোন সময় ভিডিওটা দেখছো অ্যাটলিস্ট এটা একটু কমেন্ট করে জানিও, ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটাকে এখান থেকে স্টার্ট করছি। আর সকাল সকাল মানে আমি ভিডিও আপলোড করে, সকাল সকাল আর দুপুর ভিডিওটা আপলোড করে আমি মাথার মধ্যে চাম্পি করে নিয়েছি, কারণ আমার একটু হেডেক হলেই চাম্পি করে নিই। আর শ্যাম্পু করব পরে, একটু পরে যখন স্নান করবো তখন শ্যাম্পু করব, এখন আর করবো না। তো যখন করবো তখন অ্যাটলিস্ট 2 ঘন্টা রাখি তারপরে। অ্যান্ড ততক্ষণে আমি একটু আজকে সেলফ প্যাম্পারও করবো নিজেকে, কারণ একটুখানি যে ফেস মাস্ক লাগাবো, তো মুখের যত্ন অনেক দিন নিচ্ছি না, সেগুলো একটু করে নাই তোমাদের। চলো তোমরা সবই দেখতে পাবে আস্তে আস্তে, তো সাথে থেকো, পাশে থেকো, ঠিক আছে? আমার বর দিন দিন প্রো হয়ে যাচ্ছ বাবা। কি বানিয়েছো এটা? This is called vanilla with almond. বাবা, Vanilla almond ice cream. এটা কুচি কুচি করে দিলে ভালো হতো না ব্যাপারটা? গোটা গোটা কে দেয়? সেই তো যাবে পেটে, গোটাই যাক পেটে। বাবা, কালকে আইসক্রিম নিয়ে এসেছি। কেমন তোমার এক্সপেরিমেন্টটা চলবে? এক্সপেরিমেন্ট দেখো, এটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম সঙ্গে ভ্যানিলার, এটার জন্যই ভ্যানিলা মানুষের কেনে যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যায়। সঙ্গে আলমন্ড, ইটস হেলদি এন্ড টেস্টি। বাবা, আইসক্রিম খাচ্ছে হেলদি, কত ক্যালোরি আছে তোমার কোনো আইডিয়া আছে? আলমন্ডটা তো হেলদি। এইভাবে খেতে হ্যাঁ, আমিও বলিনি। সো আমিও বলতে ভুলে গেছি অ্যাকচুয়ালি আজকে। শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। যাই হোক, এখন আমার বড় অক্ষয় তৃতীয়া স্পেশাল আমার জন্য, না কালকেই নিয়ে এসছে এটা, যদিও এইসব কী সব বানিয়ে দিয়েছে, গ্লাস ফ্লাসও নিয়ে এসছে। আজকাল শেফ হওয়ার ইচ্ছা আছে, বাবা আবার খাইয়েও দিচ্ছে। একটু দাও। দেখাচ্ছিলে? খাও না দেখাচ্ছিলাম, দেখো এই দেখো চেন নিয়ে যখন খাও ওই না যখন খেয়ে দেখো, ভালো লাগছে খেতে, দেখো অ্যাকচুয়ালি এটাকে গুঁড়িয়ে মানে কেটে দিলে, কুচু করে দিলে ভালো লাগতো। যাই হোক, একটু পরে স্নান করবো, কারণ মাথা তেলটা দিয়েছি তো একটু ওয়েট করে যাচ্ছে, এর জন্য মুখে ফেস প্যাক লাগিয়ে স্নানটা করবো, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। আজকে একটু মানে ল্যাদ টাইপের ব্লগ হচ্ছে, জানি না কেন, সকাল থেকে অনেকগুলো কাজ ছিল, সেগুলো সারলাম তো তার জন্য। তো চলো এরপরে দেখাচ্ছি কী হচ্ছে। হ্যাঁ এভরিওয়ান, এখন বাজে 7:30, একটা জম্পেস ঘুম দিয়েছি, কারণ বাইরে বেরিয়েছিলাম, রোদ্দুর লেগেছে তো মাথায় একটু ঘুমের দরকার পড়ে, একটু ঘুম টুম দিয়ে উঠলাম, চোখ ফুলে গেছে, একজনে যে ল্যাদ খাচ্ছে। যাই হোক, আমরা এখন বেরোবো আজকে অক্ষয় তৃতীয়া, বাইরে মোটামুটি রমারম সব জায়গায় রয়েছে, লাইটিং রয়েছে, একটু বাইরে যাব, চা খাবে। লাইটিং লাগিয়েছে সিরিয়াসলি বাইরে, চলো বুঝতে পারবে। আজকে অক্ষয় তৃতীয়া তো, আজকে ভালো দিন। বলছি ওই দিওয়ালির লাইটিং লাগিয়েছে নাকি এমনি? মোটামুটি যেটা হয়, হার দিন দিওয়ালি বোধহয় যে সব বাড়িতে লাইটিং লাগানো থাকে, সেই হার দিন দিওয়ালির লাইটিং লাগানো হচ্ছে। লাগানো নেই, ওঠো আমরা এখন একটু বেরোই। সো অলমোস্ট 8টা বাজে এখন। তো সকাল থেকে খুব একটা ভিডিও আজকে করতে পারিনি, মানে বেসিক্যালি সকাল থেকে ভিডিওটা এডিট করে তারপর আপলোড করার পর থেকে মানে জাস্ট ওই কালকে যে চিকেন খিচুড়িটা বানিয়েছিলাম দেখলে ওটাই ছিল, আমরা দুজনে ভাগ করে খেয়ে নিয়েছি। তো আজকে রান্না সেরকম কিছু করিনি যে তোমাদের দেখাবো। তো এইটাই খেয়ে, লাঞ্চ খেয়ে আমি আর কি, রাত একটুখানি রেস্ট নিল স্নান টান করে লাঞ্চ করে, আর আমি অ্যাকচুয়ালি একটু কাজ করছিলাম, সেই কাজগুলো কমপ্লিট করলাম, মানে অফিসিয়াল কাজই করছিলাম, সেগুলো কমপ্লিট করলাম। করার পরে উঠে আমি দেখেছো যে মাথার মধ্যে চাম্পি করে বসেছিলাম, তো তারপর উঠে স্নান টান করলাম, একবার ফ্রেশ হয়ে আমি একটু ল্যাদ খাচ্ছিলাম। তো রাজ বললো চলো বাইরে যাওয়া যাক। তো এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি ঠিক জানি না, দেখা যাক কোথায় যাই, তোমাদেরকে নিয়ে যাচ্ছি, চলো। আমিও জানি না, তোমরাও জানবে আমার সাথেই, চলো। কি যাবে?
এখনো দাঁড়িয়ে এখানে দেখো ফোন দেখে যাচ্ছে। চলো। সো কোথায় যাব ঠিক বুঝতে পারছি না, রাজ কোথায় নিয়ে যাবে আমাকে। ও আমাকে বললো কোথায় লাইটিং হয়েছে নাকি, কোথায় লাইটিং হয়েছে ভগবান জানে। অক্ষয় দিদিতে কে লাইটিং জ্বালায় আমি ঠিক জানি না। বেরোলেই হলো। আর দিন দিওয়ালি নাকি? পেট বেড়ে গেছে? আইসক্রিম খাওয়ার একটু, আবার নাকি হেলদি খাবার খাচ্ছিল তখন, বললে না? চলো। এটা হচ্ছে ঠিক বিরাটি ব্রিজের কন্ডিশন। রাত্রি কটা বাজে এখন? 8:18 বাজে। বাবা লম্বা জ্যাম। যা তা অবস্থা চলছে এই জায়গাটা, তাও খালি করে দিল না সবকিছু। এখানে পুরো গাড়িগুলো বেরোতে পারছিল, পুরো লক কন্ডিশন চলছে। আমার হাসি পাচ্ছে রাত কেন এদিকে এলো বলে। এটা হচ্ছে আমরা বিরাটি মোড় থেকে বাদিকে গাড়িটা নিয়ে ঘুরিয়ে কালীবাড়ি থেকে আমরা সোজা আবার 1 নম্বরের দিকে যাচ্ছি। এখন যাব আমরা বাগবাজারের দিকে, গঙ্গার ঘাটে সব আসবে। যাবো আমরা বাগবাজারের দিকে, গঙ্গার ঘাটে একটু বসবো, চা খাবো, চা খেয়ে বাড়িতে আসবো। এটা হচ্ছে খুব জাগ্রত, এটা হচ্ছে কালী দেখিয়েছি আগের বাড়ি চলে। কুমোরটুলি ঘাটে চলে এসেছি, কুমোরটুলি ঘাটে এসেছি। এখন এখানে কোথায় লালু দোকান আছে, সেখানে খাসির চর্বি দিয়ে ঘুগনি খাবে রাজ বলেছে, আর আমি চা খাবো, আর বাকি কী খাবো জানি না। চলো, বেশি কথা বলতে পারবো না, এখানে অনেক লোকজন আছে, আমার লজ্জা করছে ব্লগ করতে। চলো, গাড়ি আছে পিছনে। দাদা চা দাও না। এইগুলো পাওয়া যাবে গো সকালে? সন্ধ্যা এখন নেই, এখন নেই। আমরা এখন ঘুগনি পাবো না এত রাতে বলছে দাদা। কী করবো? বলছে 6টা থেকে 7টার মধ্যে আসতে, নাহলে পাওয়া যাবে না। আর আমরা হচ্ছে লেট রাতি, মানে আমাদের ডিসিশন নিতে নিতে তো 8টা বেজে গেল। না শুধু ইয়ে দাও, নর্মাল দাও। আমরা যদি কিছু খেতে। দিস ইজ আওয়ার চা। আরে আমরা এদের ঘুগনি আমরা পাইনি, আমরা শুধু এখন চা নিয়ে খুশি আছি। আর বাকি কি খাওয়া যাবে দেখা যাবে। এই পাশে একজন দোকানে বলছে চিপস স্যান্ডউইচ। কলকাতার বুকে সব পাওয়া যায় খুচরো। চাটা খুব ভালো এখানে, কিন্তু যেই ঘুগনির খোঁজে আমরা এখানে এলাম, সেই ঘুগনিটা আনফর্চুনেটলি এখন পাওয়া যায় না। বলে 6টা-7টার মধ্যে পাওয়া যায়। এবার কটা থেকে কটা অবধি ঠিক জানি না, মানে 6টা-7টা পর্যন্ত সেরকম বুঝলাম, কিন্তু কটা থেকে জানি না, জেনে বলে দিচ্ছি। দেখা যাক আর কি খাওয়া যায়। চা খেয়ে আপাতত কিছুটা খিদে মতো 20%। মুহূর্তে আছি বাগবাজার কুমোরটুলি ঘাটে, আর নিয়ে নিয়েছি একটা চিকেন ভাপা। বেশি 70 টাকা দাম, আর টেস্টি আছে। খেয়ে দেখো, দেখা যাক কেমন খেতে। বললো 70 টাকা, ওই এই বললো, চন্দ্রদীপই বললো। খেয়ে দেখো ভালো। কেমন রাত 11টার সময় চিকেন ভাপা? রাত 11টা বাজে। এটা খারাপ না, কিন্তু ঠান্ডা। জানি না এটা ঠান্ডাই যায় কিনা। ঠিক আছে, ঠিক আছে, ভালো, খুশি। একটু গরম হলে ভালো লাগতো। রাত 10টার সময় কি গরম পাবো? প্রথমেরটা আমরা নিয়েছিলাম লেগ পিস, এটা হচ্ছে ব্রেস্ট পিস। গরম আছে, গরম করে দিল। আগেটা গরমটা ছিল না। প্রথমে লেগ পিস, তারপর ব্রেস্ট পিস। এটা নাম্বার 2। আর কি এটাই শেষ ছিল। মানে আমরা কি আমরা ঝাপনা হবো নাকি? বসে আছে একটা, মানে একজন কাপল, ওরা লাস্ট। আমরা ঝাপনা হবো? ঝাপ দোকানে নেমে গেছে। ও, আমরা এখন লাস্ট কাস্টমার।
চিকেনটা না জুসি আছে, দেখো এই জুসি, এরকম করে খুললাম, খুলে গেল ব্যাপারটা। এই হচ্ছে সামনে গঙ্গা, আর এই হচ্ছে কুমোরটুলি ঘাটের দিক থেকে যেই রাস্তাটা চলে যাচ্ছে সেটা। ये अलग सुकून है भाई साहब। সো হ্যাঁ গাইজ, হ্যাঁ আমরা আছি এখন কুমোরটুলি ঘাটের দিকে। এটা কোন ঘাট ঠিক বলতে পারবো না, যাই হোক কুমোরটুলির এদিকে যে ঘাটটা, মানে কুমোরটুলি থেকে বাদিকে যে ঘাটটা পড়ে সেই দিকে আর কি একটা ঘাটে রয়েছি। এখানে আমরা কিছু রিলস ভিডিও শ্যুট করলাম, কিছু একটু ওপর দিকে তোর লাইটটা পাবে, আমরা এখানে কিছু রিলস ভিডিও শ্যুট করলাম, কিছু ফটো তুললাম, তুলে একটু বসেছি, 5-6 মিনিট বসবো, বসে তারপর বাড়ি থেকে যাবো। আর আজকে তো মানে আমরা খেলাম দিলাম, তারপর আর খাবারটা জুটবে কিনা ঠিক বুঝতে পারছি না, অনেকটা রাত হয়ে গেছে, আর তো মনে হচ্ছে না জুটবে, কিন্তু রাজ কি সুন্দর বসে আছে এটাই ভাবছি, একটু বসতে ইচ্ছা করছে। সো আমরা পিসফুলি বসে আছি, কেমন লাগছে? ঠিকঠাক, ওয়েদারটাও এরকম, আর সত্যি কথা বলতে ঠান্ডাও আছে, আর তার সাথে বড় কথা এদিকে নদীর পাড়ে গঙ্গার হাওয়াটাও অসাধারণ লাগছে। আমরা দুজনে ভালো মতো শ্যুট করলাম, ছবি টবি তুললাম। 100 বছর পরে রাজ আমাকে কটা ভালো ভালো ফটো তুলে দিল, যেটা দেখার জন্য প্লিজ ইনস্টাগ্রামে চলে যেও, রাজ দিদি নামে রয়েছে, ঠিক আছে, আর হচ্ছে রাজপাল 809 রয়েছে। আরেকবার যাওয়ার আগে তোমরা আমার সাথে দেখে নাও, এই যে আমার পিছনে হর হর গঙ্গে, হর হর গঙ্গে। হে এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্যস্থল, মানে আমাদের বাড়িতে। এখন বাজে 1:30, আমরা মোটামুটি ওখান থেকে তাড়াতাড়ি করে এসেছি। মাঝখানে খুব ভালো ঘুরেছি, মজা করেছি, গঙ্গা সামনে আমরা ছিলাম, ভালোভাবে ছবি তুলেছি, ভিডিও তুলেছি, সময়টা ভালো কাটিয়েছি আমরা। বাড়িতে এসে এখন ম্যাগি খাওয়া চলছে, ম্যাগি খাচ্ছে আরেকজন। চলো দেখা হবে কালকের আরেকটা ভিডিওতে। যদি আমাদের প্রয়াস ভালো লাগে তো সঙ্গে থেকো অবভিয়াসলি, আর আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভুলবে না, আর কমেন্টস অবশ্যই করবে যে কেমন তোমাদের লাগছে।